বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে গার্মেন্টস কেয়ার লেভেল। আমরা যারা গার্মেন্টস, টেক্সটাইল বা ওয়াশিং ফ্যাক্টরিতে কাজ করি, আমরা সবাই কেয়ার লেভেল চিনি, কিন্তু এই লেভেলের ভাষা সবাই বুঝি না। আর সাধারণ মানুষেরা যারা পোশাক পরিধান করি, আমরা অনেকেই এটা কী জিনিস তাও জানি না। পোশাক উৎপাদনকারী কিংবা ব্যবহারকারী প্রত্যেকেরই কেয়ার লেভেলের ভাষা বা কেয়ার ইনস্ট্রাকশন বুঝতে পারা জরুরি। তাহলে আমরা বুঝতে পারবো কোন কাপড় কিভাবে ওয়াশ করতে হবে, কিভাবে শুকাতে হবে বা কিভাবে আয়রন করতে হবে। এবার তাহলে শুরু করা যাক। একটা কাপড় কিভাবে ধৌত করতে হবে, কিভাবে শুকাতে হবে বা কিভাবে আয়রন করতে হবে, কেয়ার লেভেলের সেই সিম্বলগুলো সব বিষয়ে নির্দেশ করে থাকে। কেয়ার লেভেলের সিম্বলগুলো যেসব বিষয় ইনস্ট্রাকশন থাকে সেগুলো নিম্নরূপ: 1. ওয়াশিং, 2. ব্লিচিং, 3. ড্রাইং, 4. আয়রনিং, 5. ড্রাই ক্লিনিং। এইসব ইনস্ট্রাকশনগুলো জানা থাকলে আপনি আপনার নিজের পোশাকেরও যত্ন নিতে পারবেন। তাই এই বিষয়গুলো সবারই জানা প্রয়োজন। আমাদের চ্যানেলে নতুন হলে দেখে আসবেন আমাদের আগের ভিডিওগুলো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন তাহলে শুরু করতে যাচ্ছি সিম্বলগুলো নিয়ে আলোচনা। গার্মেন্টস কেয়ার লেভেল ইনস্ট্রাকশন। নাম্বার 1, ওয়াশিং। প্রথমে আমাদেরকে জানতে হবে ওয়াশিং ইনস্ট্রাকশন, অর্থাৎ পোশাকটি কিভাবে ওয়াশ করতে হবে, কতটুকু তাপমাত্রায় ওয়াশ করা যাবে বা কোন পদ্ধতি ব্যবহার করা যাবে না ইত্যাদি ইনস্ট্রাকশনগুলো উল্লেখ থাকে ওয়াশিং সিম্বল সেকশনে। নাম্বার 2, ব্লিচিং। এই সেকশনে কাপড়টিতে কিভাবে ব্লিচ করতে হবে, ব্লিচের মধ্যে কি ব্যবহার করা যাবে, তাপমাত্রা কেমন হবে, প্রেসার কেমন হবে, এই সেকশনে এই বিষয়গুলো আলোচনা করা তাকে উল্লেখ করা থাকে। নাম্বার 3, ড্রাইং, অর্থাৎ কাপড়টি কিভাবে শুকাতে হবে, ড্রাই করা যাবে কিনা, ড্রাইয়ের জন্য কোনো মেশিন ইউজ করা যাবে কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে এই সেকশনে। নাম্বার 4, আয়রনিং। কাপড়টি আয়রন করা যাবে কিনা, আয়রন করা গেলে কোন পদ্ধতিতে আয়রন করতে হবে বা কত তাপমাত্রায় আয়রন করতে হবে, অথবা ড্রাই আয়রন হবে নাকি স্টিম আয়রন হবে ইত্যাদি ইনস্ট্রাকশন থাকে এই সেকশনে। নাম্বার 5, ড্রাই ক্লিনিং। আপনার পোশাকটি ড্রাই ক্লিন করতে হবে কিনা কিংবা ড্রাই ক্লিন করা যাবে কিনা বা সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা আছে কিনা সেসব বিষয় নিয়ে এই সেকশনে উল্লেখ করা হয়। আজকের টপিকে মূলত এই 5 ধরনের সিম্বল নিয়ে আলোচনা করব, আর এই সিম্বলগুলো বর্তমান বিশ্বে চলমান। চলুন এক এক করে আমরা সবগুলো সিম্বল জেনে নেই। নাম্বার 1, ওয়াশিং। ওয়াশিং সিম্বল অ্যান্ড ইনস্ট্রাকশন। আমরা এখন ওয়াশ সিম্বলগুলো দেখব। নাম্বার 1, ওয়াশিং সিম্বল অ্যান্ড ইনস্ট্রাকশন। আমরা এখন ওয়াশ সিম্বলগুলো দেখব এবং এই সিম্বলগুলো কোনটা দ্বারা কি বোঝায় তা আলোচনা করব। 1, এখানে আমরা একটা বালতি দেখতে পাচ্ছি এবং বালতিটি পানিতে ভরা। এই সিম্বলের অর্থ হলো এই পোশাকটি ওয়াশ করা যাবে। আর যদি পানিভর্তি বালতির সিম্বলটি ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে পোশাকটি ওয়াশ করা যাবে না। তারপর আরও কিছু সিম্বল আমরা লেবেলে দেখতে পাই, যেমন শুধু বালতির সিম্বল থাকলে তাকে নর্মাল ওয়াশ করতে হবে, অর্থাৎ এই পোশাকটিকে যে কোনোভাবে ওয়াশ করা যাবে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি তা হলো বালতির নিচে একটি লম্বা দাগ টানা আছে। এর অর্থ হচ্ছে পার্মানেন্ট প্রেস দিয়ে ওয়াশ করতে হবে। পার্মানেন্ট প্রেস অর্থ হচ্ছে কেমিক্যাল দিয়ে পোশাকটি ওয়াশ করতে হবে। আর কি কেমিক্যাল ইউজ করতে হবে তা ওই কেয়ার লেভেলে ছোটো করে লেখা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বালতির নিচে অর্থাৎ নর্মাল সিম্বল এর নিচে 2টি দাগ কাটা আছে। তাহলে বুঝতে হবে এটিকে ডেলিকেট বা জেন্টেল ওয়াশ করতে হবে।
আর জেন্টেল ওয়াশ হচ্ছে কাপড়টিকে খুব স্মুথভাবে অর্থাৎ জেন্টেলভাবে ওয়াশ করতে হবে। সাধারণত উল বা সিল্কি জাতীয় কাপড়গুলো এভাবে ওয়াশ করতে হয়। এ ধরনের কাপড়ের ক্ষেত্রে এই ইনস্ট্রাকশনগুলো পাওয়া যায়। আপনি যদি এই সমস্ত কাপড়কে খুব জোরে খাঁচতে থাকেন বা জোরে ওয়াশ করেন, তাহলে কাপড়ের আসল গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ সিল্ক কাপড় হলে সিল্কি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে, পশমের কাপড় হলে পশম উঠে যেতে পারে। তাই এই সমস্ত কাপড়ের সাথে ওই সিম্বলটি দেওয়া হয়। এখন আমরা দেখতে পাচ্ছি পানিভর্তি বালতির উপরে একটি হাতের চিহ্ন দেওয়া আছে। এর অর্থ হচ্ছে এটিকে হ্যান্ড ওয়াশ করতে হবে। এটিকে কোনো মেশিনে ধৌত করা যাবে না। মেশিনে ধৌত করলে কাপড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এখানে এই চিহ্নটিতে আমরা দেখতে পাচ্ছি একটা মস্তানো চিহ্ন দেওয়া আছে। নিচে লেখা আছে ডু নট রিং, অর্থাৎ এই চিহ্ন যে কাপড়ে থাকবে সে কাপড়কে মসরানো যাবে না। সাধারণত আমরা কাপড় ধৌত করার পর মসৃয়ে শুকাতে দেই। এই সিম্বল থাকলে তখন কাপড়কে না মসৃয়ে শুকাতে দিতে হবে। এ তো গেল ওয়াশ করার পদ্ধতি নিয়ে আলোচনা। এখন আলোচনা করব ওয়াশ তাপমাত্রা নিয়ে। কোন কাপড় ধৌত করার সময় কি পরিমাণ তাপমাত্রা বা টেম্পারেচার ব্যবহার করবেন তাও কেয়ার লেভেলের সিম্বল দ্বারা উল্লেখ করা থাকে। আমরা এখানে বেশ কয়েকটি সিম্বল দেখতে পাচ্ছি। এখন একটি একটি করে আমরা সবগুলো সিম্বল আলোচনা করব। যে সিম্বলে বালতির ভিতর 5টি ফোঁটা বা ডট দেওয়া থাকবে তার অর্থ হলো আপনি এই পোশাকটি সর্বোচ্চ 70 সেন্টিগ্রেড তাপমাত্রায় ধৌত করতে পারবেন। আর যদি 4টি ডট থাকে তাহলে 60 সেন্টিগ্রেড তাপমাত্রায় ধৌত করতে পারবেন। অনুরূপ 3টি ডট থাকলে 50 সেন্টিগ্রেড, 2টি ডট থাকলে 40 সেন্টিগ্রেড ও 1টি ডট থাকলে 30 সেন্টিগ্রেড তাপমাত্রায় ধৌত করতে পারবেন। শেষ হলো ওয়াশের ইনস্ট্রাকশন। এবার দেখব ব্লিচিং সিম্বল ইনস্ট্রাকশন। ব্লিচিংয়ের সিম্বলটি একটি ট্রায়াঙ্গেল আকৃতির সিম্বল, যার ভিতরে কোনো কিছু অঙ্কন করা বা দেওয়া নেই। এর অর্থ হচ্ছে ব্লিচ, অর্থাৎ কোনো কাপড়ের সাথে লেবেলে যদি এই চিহ্নটি থাকে তাহলে সেই কাপড়কে ব্লিচ করা যাবে। অপরদিকে যদি ত্রিভুজটি ডার্ক করা থাকে এবং একটা ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে ওই পোশাককে ব্লিচ করা যাবে না। ব্লিচ চিহ্নটি যদি খালি থাকে এবং লেখা থাকে এনি ব্লিচ হোয়েন নিডেড, এর অর্থ আপনি যে কোনো প্রকার ব্লিচ ব্যবহার করতে পারবেন। যদি ত্রিভুজটির ভিতরে 2টি দাগ টানা থাকে এবং লেখা থাকে অনলি নন ক্লোরিন ব্লিচ হোয়েন নিডেড, এর অর্থ হচ্ছে যেসব পদার্থে বা কেমিক্যালে ক্লোরিন রয়েছে সেসব ব্লিচ দিয়ে পোশাকটি ওয়াশ করা যাবে না। এখন আমরা আলোচনা করব ড্রাইং সিম্বল অ্যান্ড ইনস্ট্রাকশন নিয়ে। এই সেকশনে কাপড় কিভাবে শুকাতে হবে, কত তাপমাত্রায় শুকানো যাবে, এসব বিষয়গুলো উল্লেখ করা থাকে। এখন আমরা এই বিষয়গুলো বিস্তারিত জেনে নেব। কেয়ার লেভেলের এই সেকশনে যদি একটি স্কোয়ার থাকে এবং ড্রাই লেখা থাকে তাহলে পোশাকটি আপনি ভালোভাবে ড্রাই করলে কোনো সমস্যা হবে না। আর যদি স্কোয়ারের ভিতরে একটি সার্কেল থাকে এবং এর উপর ক্রস চিহ্ন দেওয়া থাকে এবং লেখা থাকে ডু নট টাম্বল ড্রাই, তাহলে এটিকে কোনোভাবেই টাম্বল ড্রাই করা যাবে না, অর্থাৎ মেশিনের সাহায্যে ড্রাই করা যাবে না। আর যদি সার্কেল ছাড়া স্কোয়ারের উপর ক্রস দেওয়া থাকে তাহলে ওই পোশাকটি ড্রাই করা যাবে না। এরপর রয়েছে স্কোয়ারের ভিতর একটা সার্কেল দেওয়া, এর অর্থ হচ্ছে নর্মাল ড্রাই। এই চিহ্ন দেওয়া পোশাকটি আপনি নর্মালি ড্রাই করতে পারবেন। আর যদি নর্মাল চিহ্নের নিচে একটি দাগ কাটা থাকে তাহলে এর অর্থ বোঝায় পার্মানেন্ট প্রেস করতে হবে, মানে কেমিক্যাল ব্যবহার করে কাপড়টি শুকাতে হবে। এটা সাধারণত ওয়াশ ফ্যাক্টরিগুলোতে এই পদ্ধতি প্রয়োগ করা হয়, বাড়িতে এসব পদ্ধতি প্রয়োগ করা হয় না। তারপর রয়েছে ডেলিকেট বা জেন্টেল পার্মানেন্ট প্রেস। নিচের চিহ্নে আরও একটি দাগ দেওয়া থাকলে বা নর্মালের নিচে 2টো দাগ দেওয়া থাকলে
ওই সমস্ত পোশাকগুলোকে খুব যত্ন সহকারে বা জেন্টেলভাবে ওয়াশ করতে হবে, যেমন উলেন ওয়্যার, সিল্কি ওয়্যার ইত্যাদি। এরপর রয়েছে স্কোয়ারের উপর মুখটা একটু খোলা দেখা যাচ্ছে, এখানে চিহ্নটি দিয়ে লাইন ড্রাই বা হ্যাং টু ড্রাই বোঝানো হয়েছে, অর্থাৎ একটি ঝোলানো কাপড়ের মতোই চিহ্নটি দেখা যাচ্ছে। এই চিহ্ন দেওয়া থাকলে ওই পোশাকটি কোনো কিছুর সাথে ঝুলিয়ে শুকাতে হবে। যদি স্কোয়ারের ভিতর মাঝ বরাবর আড়াআড়ি একটা দাগ থাকে এবং লেখা থাকে ড্রাই ফ্ল্যাট, এসব পোশাক টাঙিয়ে বা মুচড়িয়ে শুকানো যাবে না, ফ্ল্যাট করে রেখে শুকাতে হবে। এরপর রয়েছে হিট সেটিংস। এখানে প্রথমে আমরা একটি সার্কেল দেখতে পাচ্ছি যার নিচে লেখা আছে এনি হিট, যার অর্থ কোনো তাপমাত্রা। কেয়ার লেভেলে এই চিহ্নটি থাকলে আপনি এটা যে কোনো টেম্পারেচারে শুকাতে পারবেন। তারপর একটি সার্কেলে 3টি ডট দেখতে পাচ্ছি, এর নিচে লেখা আছে হাই, অর্থাৎ এই চিহ্নটি থাকলে ওই পোশাকটি হাই টেম্পারেচারে শুকাতে হবে। তারপর সার্কেলের ভিতর 2টি ডট দেওয়া এবং নিচে লেখা আছে মিডিয়াম, এর অর্থ হচ্ছে এটিকে মিডিয়াম তাপমাত্রায় শুকাতে হবে। এরপরে একটি সার্কেলের ভিতর একটি ডট চিহ্ন এবং নিচে লেখা আছে লো, এর অর্থ হচ্ছে এ ধরনের পোশাকগুলোকে লো টেম্পারেচারে শুকাতে হবে। এরপর আছে একটি ডার্ক সার্কেল যার নিচে লেখা আছে নো হিট অবলিক ইয়ার। এই সিম্বল কোনো পোশাকে থাকলে ওই পোশাকটি তাপে শুকানো যাবে না, সম্পূর্ণ বাতাস দ্বারা শুকাতে হবে। বাড়িতে আমরা যেভাবে বাতাসে টাঙিয়ে শুকাই সেভাবে শুকাতে হবে। এখানে একটি স্কোয়ারের ভিতর 3টি খাড়া দাগ টানা আছে, এটা হচ্ছে ড্রিপ ড্রাই। এই সিম্বল দ্বারা বোঝানো হয়েছে এই সমস্ত পোশাককে কোনো প্রকার ভাঁজ করে বা ধুমড়ে মুচড়ে শুকানো যাবে না, সম্পূর্ণ ভাঁজ খুলে ফ্ল্যাট করে শুকাতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি স্কোয়ারের ভিতর বাম পাশে উপরের কর্নারে 2টি দাগ টানা আছে এবং নিচে লেখা আছে ইনশেড ড্রাই। কোনো পোশাকে এই ধরনের সিম্বল থাকলে সে পোশাকটি নর্মাল বা ন্যাচারালভাবে শুকাতে হবে। এখন আমরা আয়রন ইনস্ট্রাকশন সম্পর্কে আলোচনা করব। প্রতিটি পোশাকের কেয়ার লেভেলে আয়রন ইনস্ট্রাকশনের উপর কিছু সিম্বল দেওয়া থাকে। এই সব সিম্বলগুলো কোনটা দ্বারা কি বোঝায় চলুন দেখতে থাকি। আমরা প্রথমে একটি সাধারণ আয়রনের ছবি দেখতে পাচ্ছি। যদি কোনো পোশাকের কেয়ার লেভেলে আয়রনের এই ছবিটি থাকে তাহলে ওই পোশাকটি আয়রন করা যাবে। আবার যদি আয়রনের চিহ্নটি ক্রস করা থাকে এবং লেখা থাকে ডু নট আয়রন অর প্রেস, তাহলে এই পোশাকটি আয়রন করা যাবে না। এছাড়া আরও কিছু এডিশনাল সিম্বল আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আয়রনের ভিতরে 3টি ডট দেওয়া আছে, তাহলে এই পোশাকটি উচ্চতর তাপমাত্রায় অর্থাৎ 200 সেন্টিগ্রেড ডিগ্রি বা 390 ফারেনহাইট ডিগ্রিতে তাপমাত্রায় আয়রন করতে হবে। আর যদি আয়রনের ভিতরে 2টো ডট দেওয়া থাকে তাহলে 150 সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়রন করতে হবে। যদি আয়রনের ভিতরে একটি ডট চিহ্ন দেওয়া থাকে তাহলে 110 সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়রন করতে হবে। আয়রনের নিচে যদি 2টো ইনক্লাইন্ড লাইন থাকে এবং লাইনগুলো কাটা থাকে তাহলে ওই পোশাকটি স্টিম আয়রন করতে পারবেন না। অর্থাৎ যে সমস্ত আয়রনের নিচ দিয়ে বাষ্পাকারে পানি বের হয় ওই সমস্ত আয়রন দিয়ে এই পোশাকটি আয়রন করা যাবে না। এখন আমরা দেখব ড্রাই ক্লিনিং এর উপর কেয়ার লেভেলে যে সিম্বলগুলো থাকে ওই সিম্বলগুলি কোনটা দ্বারা কি বোঝায়। যদি কোনো পোশাকের কেয়ার লেভেলে একটি সার্কেল দেওয়া থাকে তাহলে ওই সার্কেলটি হচ্ছে ড্রাই ক্লিনিংয়ের সিম্বল। এই সিম্বল থাকলে পোশাকটি ড্রাই ক্লিন করা যাবে। আর যদি সার্কেলটি ক্রস করা থাকে তাহলে ওই পোশাকটি ড্রাই ক্লিন করা যাবে না। আর কিছু এডিশনাল সিম্বল আছে, যেমন সার্কেলের ভিতর যদি ইংরেজি এ বর্ণটি লেখা থাকে তাহলে এই পোশাকটি যে কোনো সলভেন্টের সাহায্যে ড্রাই ক্লিন করা যাবে। ড্রাই ক্লিন করতে বিভিন্ন প্রকার দ্রাবক ব্যবহার করা হয়। এই চিহ্নটি থাকলে ওই পোশাকটিতে যে কোনো দ্রাবক ইউজ করে ড্রাই ক্লিন করা যাবে।
যদি সার্কেলের ভিতর ইংরেজি পি বর্ণটি দেওয়া থাকে তাহলে ট্রাইক্লোরাইথেনল নামক দ্রাবকটি ছাড়া অন্য যে কোনো দ্রাবক ইউজ করা যাবে। আর যদি সার্কেলের ভিতর ইংরেজি এফ বর্ণটি থাকে তাহলে ওই পোশাকটি শুধুমাত্র পেট্রোলিয়াম সলভেন্ট বা পেট্রোলিয়াম জাতীয় দ্রাবক দ্বারা ড্রাই ক্লিন করা হবে। যদি সার্কেলের বাম দিকে নিচে একটি দাগ টানা থাকে তাহলে ওই পোশাকটি শর্ট সার্কেল অর্থাৎ ড্রাই মেশিনের যে সার্কেল রয়েছে সেটা কম ঘুরিয়ে ক্লিনিং এর কাজটি সম্পন্ন করতে হবে। আর যদি টানা দাগটি সার্কেলের বাম দিকে উপরে থাকে তাহলে কাপড়টি ভালোভাবে ময়েশ্চার রিডিউস করতে হবে। আর যদি সার্কেলের ডান দিকে নিচে টানা দাগটি দেওয়া হয় তাহলে ওই পোশাকটি লো হিট দিয়ে ড্রাই ক্লিন করতে হবে। আর যদি সার্কেলের ডান দিকে উপরে টানা দাগটি থাকে তাহলে ওই পোশাকটিকে স্টিম প্রেস করা যাবে না। স্টিম প্রেস না করে এর ড্রাই ক্লিন ফিনিশিং করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা গার্মেন্টসের কেয়ার লেভেলে থাকা 5টি সিম্বলের সকল নমুনার উপর আলোচনা করলাম। ভিডিওটি দেখার পর কেয়ার লেভেলের সিম্বল নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।